মানুষের হাতে টাকা নেই, মানুষের হাতে যদি টাকা বাড়ে সেই তুলনায় তার খরচা সেখানে সে দিতে পারবে, যেখানে টাকাই নেই সেখানে তো কোনো প্রশ্নই উঠছে না। কোন দিক থেকে এগিয়ে বাংলা? চাকরি উনি দিতে পেরেছেন, হাজার হাজার বেকার ঘুরছেন, এবং সব থেকে বড় কথা ভোটের আগে উনি যুবসাথী ডিক্লেয়ার করলেন, সেখানে আমরা হাজার হাজার বেকার দেখতে পাচ্ছি। তো এখানে উনি কোন দিক থেকে এগিয়ে? চাকরি দিচ্ছেন না, নারী সুরক্ষা নেই, যেটা আমাদের সবচেয়ে বড় দরকার। উনি নিজে নারী হয়ে উনি বলছেন রাত 8টার পরে মেয়েরা বাড়ি থেকে বেরোবে না। তো সেখানে কি করে তাহলে উনি কেন বাইরে রয়েছেন? আমরা আমাদের কাজ মিটিয়ে আমরা বাড়ি ঢুকবো, সেখানে 8টার মধ্যে সম্ভব নয়। আর আমরা এমন রাজ্যে তাহলে বাস করছি যেখানে 8টার মধ্যে আমাদের বাড়ি ঢুকে, তাহলে ওনার ডিউটিটা কি? উনি সুরক্ষাটা আমাদের কোথায় দিচ্ছেন? অবশ্যই বিজেপির পক্ষে। এটা তৃণমূলের আর জায়গা নেই দাদা। এই 14-15 বছরে উনি যা করেছেন, যা উন্নয়ন করেছেন, ওনারা বলে উন্নয়ন করেছে, তো যা উন্নয়ন উনি করেছেন আর উন্নয়ন করার দরকার নেই। এখন মনে হয় একটু শান্ত হয়ে বসা দরকার। এবার অন্তত 35 বছর আমরা বামফ্রন্ট সরকারকে দিয়েছি, 15 বছর আমরা টিএমসি সরকারকে দিয়েছি। আমরা দেখলাম টিএমসি সরকার কি করেছে, টিএমসি সরকার থাকাকালীন কি হয়েছে এই রাজ্যে, আমরা সবই দেখেছি, চোখ খুলেছিলাম দাদা। আজকের দিনে দাঁড়িয়ে আমরা পরিবর্তনটা চাইছি, আমরা সাধারণ মানুষ, আমরা পরিবর্তনটা চাইছি, পরিবর্তনটা হবে। এটা একদম পাল্টানো দরকার, পরিবর্তনের দরকার। দেখুন, অলরেডি 34 বছর সিপিএম রাজ্য হয়ে গেছে, সেখানে লোকেরা পরিবর্তনের জন্য 2011-তে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল পরিবর্তনের জন্য। এবার সেখানে 15 বছর আমরা তৃণমূল কংগ্রেসকে চান্স দিলাম, দেখে নিলাম কি হলো। তো এবারে হচ্ছে 5 বছর নয় আমরা চান্স দিয়ে দেখি, পরিবর্তনের দরকার আছে তো আমরা নয় একবার 5 বছর চান্স দিয়ে দেখি না কি হচ্ছে। দেখুন, ডেমোক্রেসি, ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক পাওয়ার, ইলেকশন এখানে জনগণের হাতে পাওয়ার আছে। তো 5 বছর চান্স দিয়ে দেখুক, যদি কাজ করে ভালো কথা রাখবে, এই না করে তখন চেঞ্জ করে দেবে। বাট চান্স দেওয়া উচিত এবং এখানে পরিবর্তনের দরকার আছে। গ্যাসের গাড়ি হাওড়ার রাস্তার মধ্যে 15টা গাড়ি আমি চোখে দেখে এসেছি, লাইনে দাঁড়িয়ে আছে। তৃণমূলের নেতারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটমানি নিচ্ছে, ঢুকতে দিচ্ছে না। তো সাধারণ মানুষের তো সমস্যা হবেই। এটা তৃণমূল সরকার করছে, এটা বিজেপি সরকার করছে না। সব কথার মধ্যে আমাদের মাননীয় কি করে, কেন্দ্রীয় সরকার নিয়ে কথা বলে। কেন্দ্রীয় সরকার এটা দেয়নি, কেন্দ্রীয় সরকার ওটা দেয়নি। কেন্দ্রীয় সরকার সব দিয়েছে, যেই সব রাজ্যে পাওয়া গেছে সব রাজ্যে পাওয়া গেছে। কেন্দ্রীয় সরকার 20টা-22টা রাজ্যে তো। रुको जरा, सबर करो। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। রাজত্ব করছে, সেই রাজ্যে তো কোনো ধরনের সমস্যা নেই। আজকে আমাদের বাংলার বুকের মধ্যে এত সমস্যা কেন? কেন্দ্র কি বাংলাকে ছেড়ে করছে? বাংলাকেও দিয়েছিল, কিন্তু বাংলার মানুষজন সেটা, বা বাংলার মানুষজন সাধারণ মানুষের কাছে কিছু পৌঁছায়নি দাদা। বাংলার নেতা অভিনেতারা যা আছে, যে আমাদের তৃণমূলের সিটে বসে আছে, অভিনেতা ছাড়া তো আর কেউ নেই। অভিনেতা অভিনেত্রীরা যে আছে তাদের পকেটটা অনেক মোটা হয়েছে, কিন্তু সাধারণ জনগণ রাস্তায় ভেসে গেছে। তার জন্যই পরিবর্তনটা চাই আমরা। তাদের সিন্ডিকেট রাজ, তাদের দুর্নীতি রাজ, গ্যাসকে মজুত করে রাখা, গ্যাসের সঠিক ডিস্ট্রিবিউশন পদ্ধতিতে ব্যাঘাত আনা যাতে সবাই না গ্যাস পেতে পারে, এটা তাদের সম্পূর্ণভাবে পরিকল্পিত একটি চক্রান্ত। এবং এতে অন্য কারোর নাম যদি উনি নিয়ে থাকেন বা ইত্যাদি সম্পূর্ণ ভুল, কারণ ভারত সরকার সেটা প্রচেষ্টা করছে, কিন্তু কোনো রাজ্যে গ্যাসের ডিস্ট্রিবিউশন ডিপেন্ড করে তার স্টেট গভর্নমেন্টের ওপর। সুতরাং এখানে দায়ী শুধুমাত্র স্টেট গভর্নমেন্ট। 2020 সালে অত পরিযায়ী শ্রমিক তারা কলকাতায় ব্যাক করেছিল, যদি এখানে চাকরি তারা কি আর বাইরে যেত? তারা যেত না। তো যদি পরিযায়ী শ্রমিক বাইরে যেত তাহলে এখানে চাকরি কোথায়? আর স্বাস্থ্য নিয়ে যদি মানুষ ভেলোর যাচ্ছে, তাহলে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য কোথায়, হসপিটাল কোথায়, ওখানে হচ্ছে কোথায়, স্বাস্থ্য হচ্ছে কোথায়? বিজেপিকে তো ভোট দিতেই হবে। দেখুন, বিজেপিকে কেন ভোট দেব, তার প্রথম কারণ যেই রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার আছে, আমরা দেখতে পাচ্ছি অনেক এরম নেতা। আমরা হাওড়ায় যদি আপনি যান, হাওড়াতে এলপিজি সিলিন্ডার বোঝাই করা ট্রাককে আটকে রাখা হচ্ছে শুধু কাটমানির আশায়, ওটা ছাড়া হচ্ছে। যদি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার নেতৃত্বাধীন সরকার যদি চাইতো যে প্রকৃত উন্নয়ন পশ্চিমবঙ্গবাসীর জন্য হোক, তাহলে উনি ওই কাটমানিটা না করে প্রকৃত উন্নয়নের জন্য ট্রাকগুলো ছাড়া হতো। কিন্তু না, উনি সেটা চান না। উনি চান যে ওনার পার্টি ক্যাডার, ওনার ক্লাব, ওনার সবাই মিলে, ওনার মানে বুথ লেভেল কর্মী সবাই মিলে পয়সা তুলুক, পয়সা হ্যাঁকাক, কিন্তু কে সাফার করবে না? পশ্চিমবঙ্গের আম জনতা। কিন্তু সেটা কেন হবে? সেটা আমরা কেন চাইবো? 1200 টাকা কেন, 1800 টাকা, 1000 টাকা, 2000 টাকা হলেও আমরা বিজেপিকেই ভোট দেবো। আমরা বিজেপিকেই ভোট দেবো, এটার আর বিকল্প নেই। আমরা অন্যদিকে তাকাতে চাইছি না, বা আমরা কেন, পুরো বাংলা আর অন্যদিকে তাকাতে চাইছে না দাদা। এবার পুরো বাংলার শুধু বিজেপির দিকেই আশা করে রেখেছে যে বিজেপি আসলে পরিবর্তন হবে, আমার বাংলা চেঞ্জ হবে। তো আমাদের সবাইকে ইউনিটি হিসেবে দাঁড়িয়ে এই ক্রাইসিসকে সবাই একসাথে লড়া উচিত। সেইটা না করে ওখানে হচ্ছে সবাই এখানে সস্তার রাজনীতি করে। खत्म,
बाय बाय टाटा गुड बाय गया। হচ্ছে যে দাম বেড়ে গেছে, এই করে গেছে, আর এই দাম সবসময় পার্মানেন্ট থাকবে না। এখন ক্রাইসিসের জন্য দামটা বেড়েছে, এটা সাময়িক, আবার যা দাম ছিল কমে যাবে, ফিরে যাবে, এটাতে কোনো প্রবলেম নেই। এটা নিয়ে লোকে আপনার পলিটিক্স করছে, এটা হচ্ছে বাজে জিনিস। গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে বিজেপি সরকার, যদি আজকে 2000 টাকাও গ্যাসের দাম বাড়িয়ে দেয় তবুও আমি বিজেপিকেই ভোট দেবো, আমি বিজেপিকেই সাপোর্ট করছি, কারণ এটা হচ্ছে সাময়িক সমস্যা। এটা একদমই কেউ বলেনি যে এটা চিরকালীন ধরে চলবে। হ্যাঁ পাচ্ছি, হয়তো একটু লেট হচ্ছে, এটা তো সারা ভারতের সমস্যা, এটা তো আমার একার বা আমার একার রাজ্যের সমস্যা না। তো সুতরাং এটা সমস্যা আছে, সমস্যাটাকেও আমরা সমাধানও করব। তো গ্যাস পাচ্ছি, দেরি হবে আমরা সব জানি, তাতেও আমাদের অসুবিধা নেই, তবুও আমরা বিজেপি সরকারকে চাই।